নমস্কার, চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে তোমাদের সাথে। তো আজকে কোথায় যাচ্ছি? তো চলো, আজকে বাড়ির সবাই মিলে যাচ্ছি কি নতুন জায়গায় ঘোরার উদ্দেশ্যে। তো যেটা হচ্ছে আমাদের জলপাইগুড়ি থেকে 2 থেকে 2.5 ঘন্টা সময় লাগে, যে একটা মন্দির, সেই মন্দিরে আজকে যাব। তো যেতে যেতে গল্প করা যাক। তো চলো রওনা দিই মায়ের সেই মন্দিরের উদ্দেশ্যে। চলো, তো যেতে যেতে তো আজকে যেতে যেতে এখন আমরা জলপাইগুড়ি ক্রস করে, তিস্তার ব্রিজ ক্রস করে চলে আসলাম প্রায় ধূপগুড়ি ময়নাগুড়ি পার করে। ধূপগুড়ি ময়নাগুড়ি পার করে তারপর চলে আসবো সেই গয়ারকাটা রাস্তায়, যেটা হচ্ছে আমরা যাবো হচ্ছে মাকড়াপাড়া কালীবাড়ি। তো পেট্রোলের জন্য আমাদের পেট্রোল পাম্পে, তো ওখান থেকে তেল নেওয়ার পর আবার রওনা দিব মায়ের সেই মন্দির উদ্দেশ্যে। তো মাকড়াপাড়া কালীবাড়ির নাম হয়তো অনেকেই শুনেছ, যেটা ভুটান বর্ডার প্রায় পাশেই অবস্থিত, পাহাড়ের চূড়ার মধ্যে মায়ের মন্দির। তো সেই মন্দিরে আজকে আমরা যাচ্ছি। অনেক নাম শুনেছি, হয়তো কোনোদিন যাইনি, তো আজ এবার ফার্স্ট টাইম যাচ্ছি মায়ের মন্দিরের উদ্দেশ্যে। দেখতে পাচ্ছি চারদিকে সুন্দর জঙ্গল, তো পাহাড়। এই পাহাড়গুলো হচ্ছে ভুটানের মধ্যেই পড়ে। তো এই সুন্দর সুন্দর পাহাড় এবং প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম মায়ের মন্দিরের উদ্দেশ্যে। তো প্রায় যেতে যেতে সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য দেখতে গেলে তোমাদের জন্য এগুলো একটু শ্যুট করে নিলাম। তো চলো, তারপর দুপাশে জঙ্গল ফরেস্ট পার করে চলে আসলাম মায়ের মন্দিরের একদম নিকটে। তো এটা ছিল পার্কিং জোন, যেখানে তোমরা গাড়ি বা যে কোনো কিছু নিয়ে আসলে এখানে পার্কিং তোমরা রাখতে পারবে। অল্প টাকার মধ্যে এখানে রাখা যায়, দারুণ সুন্দর ব্যবস্থা পার্কিং জোনটা। তো চলে আসলাম মায়ের মন্দিরে, যখন সিঁড়িটা দেখা যাচ্ছে। তো চলো, এবার গাড়ি দেখার পর চলে যাবো মায়ের মন্দিরের উদ্দেশ্যে। তো এখানে দারুণ সুন্দর অনেকগুলো সিঁড়ি আছে, সেই সিঁড়িগুলো পার করে মায়ের মন্দিরের উদ্দেশ্যে যেতে হয় পুজো দেওয়ার জন্য। তো অনেকে তোমরা এসেছো, হয়তো তোমরা জানো এখানে কেমন করে পুজো দেয়। তো আশেপাশে পুজোর সব সামগ্রী পাওয়া যায়। তো দেখো আমাদের পুজো দেওয়া হয়ে গেল, তো টিকা লাগানো হয়ে গেল। তো পুজো দেওয়ার পর চারদিকটা একটু ঘুরে নিলাম। তো দেখতে পাচ্ছ চারদিকটা দারুণ সুন্দর পরিবেশটি, মনোরম পরিবেশ। তো এখানে মায়ের ভোগ ঘর সব কিছু আছে। তো দেবাদিদেব মহাদেবের ঘরও মন্দির এখানে পাশে, তার পাশে আছে নন্দী মহারাজের মন্দির। তো তোমরা যারা যারা এসেছো হয়তো অনেকেই জানো কেমন সুন্দর এই মন্দিরটা, যে মাকড়াপাড়া কালীবাড়ি মায়ের মন্দির। মায়ের খুব জাগ্রত, এখানে তোমরা যা মানত করবে সবই পূর্ণ হয়। তারপর এখানে বসে পড়লাম একটু রেস্ট করার জন্য। তারপর পুজো টুজো দেওয়ার পর প্রসাদ খাওয়ার পর আমরা আবার বাড়ির দিকে রওনা দিব। তো তারপর আমাদের আরও অনেক জায়গা ঘোরার উদ্দেশ্য ছিল, যেটা আমরা এখান থেকে ঘুরে চলে আসলাম মালবাজার হনুমান মন্দির। তারপর যাব আমরা সেবকেশ্বরী কালী মন্দির। তারপর যাব হচ্ছে আমরা ইস্কন মন্দির, দেখে বাড়ি আসবো। তো দেখতে পাচ্ছ কেমন সুন্দর মন্দিরটা। তোমরা যারা যারা এখানে আসছো পুজোর জন্য, এখানে সব কিছু পাওয়া যায়, ওড়না, চূর্ণি, ফল মূল সব কিছু এখানে পাওয়া যায়, সব কিছু এখানে পেতে পারো। তো দেখো কেমন লাগলো। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। চলো টাটা, বাই বাই। লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবে। চলো টাটা, বাই বাই।